সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। ভাঙা টব দেখে একটা আইডিয়া হয়তো নিশ্চয়ই করতে পারছেন যে আজকের ভিডিওটা গাছ সংক্রান্ত নয়। আমরা যারা বাগানি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় টবগুলো ভেঙে যায়, অনেক সময় যে কোনো কারণেই হোক, তখন টবগুলোকে হয়তো ফেলে দিতে হয়। কিন্তু একটুখানি যদি পরিচর্যা করে নেন টবটার, তাহলে টবটা কিন্তু আবার রিভাইভ করতে পারবেন, অর্থাৎ ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন। কীভাবে করবেন? একটু সিমেন্ট লাগবে, ব্যাস। এই সিমেন্ট দিয়ে কিন্তু আমরা আবার ভাঙা টবকে আগের মতো না হলেও ব্যবহারযোগ্য করে নিতে পারি, সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে কিছুটা সিমেন্ট এইভাবে পেস্ট আকারে একটু ভালোভাবে গুলে নেবেন। মানে খুব পাতলা করবেন না, আবার খুব গাঢ়ও নয়, জাস্ট এই যে এভাবে তুললে যাতে শক্ত শক্ত ভাব থাকে একটুখানি, সেইটা কিন্তু করে নিতে হবে। পাতলা করলে কিন্তু হবে না। বুঝতেই পারছেন কতটা শক্ত কতটা পাতলা, সে আপনি কাজ করতে করতেই বুঝতে পারবেন যে কতটা শক্ত। একটু হয়তো নরম বেশি হলে একটু শুকনো সিমেন্ট দিয়ে সেটা ঠিক করে নেবেন। আর একটু লিকুইড তৈরি করে নিতে হবেন, মানে খুব লিকুইড নয়, মানে একটু গাঢ় কিন্তু একটু করবেন একটা ছোটো গ্লাসে। এবার কি করতে হবে? এটাকে টবটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে এখানে কাদামাটি কোনো কিছু লেগে না থাকে, যতটা সম্ভব আর কি। তারপরে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে কিনারাগুলো, যে সমস্ত জায়গাকে আমরা সিমেন্ট লাগাবো আর কি, সেটাতে হালকা করে জলটা দিয়ে, বা যদি জলে একদম পুরো ডুবিয়ে দিয়ে যদি ভিজিয়ে দেবেন তাও হবে, কোনো ব্যাপার নয়। যেভাবে সম্ভব হবে আপনি একটুখানি জলটা ধরিয়ে দেবেন, যাতে সিমেন্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা শোষণ করে দিয়ে সিমেন্টটাকে শুকিয়ে না দেয়, এই জন্যই এই ব্যবস্থাটা। আর একটু ভেজার ইট পাথর সঙ্গে কিন্তু সিমেন্ট তাড়াতাড়ি যুক্ত হতে পারে, জয়েন্ট হতে পারে আর কি। এবার ওই যে একটু গোলা তৈরি করেছিলাম, সেই গোলাটা দিয়ে দিতে হবে কিনারা বরাবর, এখানে যাতে ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায় সেই জন্য। দেখতে পারেন আমি কিনারা বরাবর কিন্তু ওই লিকুইডটাকে দিয়ে দিয়েছি। যতটা সম্ভব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। একটু নষ্ট এদিক ওদিক পড়বে, তা পড়ুক, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনার ঈপ্সিত কাজটা হলেই হবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে করতে হবে। এরপরে কি করতে হবে দেখুন, যেটা ভাঙা টুকরো ছিল তার মুখেও কিন্তু আমরা ওই সিমেন্টের গোলাটা, যেটা লিকুইড তৈরি করেছিলাম, সেটা বসিয়ে দিলাম। এবার খাপে খাপ বসিয়ে দিয়ে এবার সিমেন্টগুলো উপরে নিচে দিয়ে একটুখানি ভালো করে শক্ত করে বসিয়ে দিতে হবে। কাজটা একটু দীর্ঘমেয়াদী, কিন্তু আপনাদের বিরক্ত করব না বলে আমি জাস্ট পরপর বসিয়ে দিয়ে ওই জিনিসটাকে সিমেন্টগুলো বসাচ্ছি। কীভাবে? একটু যেখানে যেখানে জয়েন্ট থাকবে সেখানে একটু উঁচু হোক, তাতে কোনো যায় আসে না, এতে কোনো গাছের কোনো ক্ষতি হবে না। একটু উঁচু করে 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 ওই মুখগুলোতে বসিয়ে দিতে হবে। আর এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা বড় বালতিতে জল নিয়ে পুরোটাকে যদি 2-1 দিন একদম ডুবিয়ে রেখে দিলাম, কিন্তু এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু, মানে আজকে নয়, আগামী কালকে সকালে আর কি, সেটাকে একটা কোনো বড় পাত্রে জল নিয়ে সেটাকে ডুবিয়ে রেখে দেব। আর এইভাবে যদি আপনি করে নিতে পারেন, আর রং থাকলে তো রং করে দিলে তো একেবারে নতুন হয়েই যাবে। তো আশা করি আপনারা কিছুটা ধারণা হলো যে শুধু সিমেন্ট দিয়ে কিন্তু এটা হয়ে যায়, সেটা হয়তো বুঝতে পারছেন। আর ওই যে জয়েন্টগুলোর মুখগুলোতে একটু শক্ত শক্ত করে আমি সিমেন্ট মাটি দিয়ে দিয়েছি। এইটুকু বোঝানোর জন্যই। এটা এমন কোনো ব্যাপার নয়, হয়তো অনেকে ফেলে দেয়, ওই জন্যই বলছি যে ফেলে দেওয়ার কোনো যুক্তি নেই।